যখন আসলে বাড়িতে আসি তখন এইদিকে জায়গাগুলোতেই বেশি ঘুরি। তো এখন রাইট নাও যেখানে এসেছি সেটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত। তো এখানে আসলে আমাকে আসতে বললো যে একটু দেখে আয় তো ক্ষেতটা, আমাদের ভুট্টাগুলো আসলে কী অবস্থা। তো ভুট্টাগুলো দেখার জন্যই আসলে এই সাইডে আসছি। তো এইদিকে যে ভুট্টাগুলা সেগুলোই কিন্তু আমাদের ভুট্টা। দেখি কী অবস্থা। না, ভুট্টার গাছ তো মোটামুটি ভালোই হয়েছে। সো ওইদিকে উপর থেকে হয়তো তোমরা বুঝতেই পারো। দেখো এদিকের অবস্থাটা কি। আমাদের এদিকে আসলে পুরোটাই ভুট্টা, বেশিরভাগই ভুট্টা হয়ে থাকে। সো ভুট্টার মানে চাষাবাদটা একটু বেশি। আমি এই দিক দিয়ে ভাবছিলাম যে ওই দিকে যাবো, অ্যান্ড ওই দিক দিয়ে আসলে বের হয়ে আমাদের যে মরিচ ক্ষেত ছিল সেদিকে যাব। বাট এখানে এসে দেখতেছি ভুট্টার অবস্থা। ভুট্টার গাছ তো অনেক লম্বা লম্বা। সো আমি একটু উপর দিকে যাওয়ার ট্রাই করি। যাক, খুব শীঘ্রই আমি আসলে বেরোতে পারছি। ও আমাদের এদিকে একটা বিষয়, সেটা হচ্ছে মরিচ আর ভুট্টা, এই দুটার আবাদ একটু বেশি হয়। অন্যান্য আবাদের তুলনায় এই দুটার চাষাবাদ একটু বেশি, তোমরা হয়তো বুঝতেই পারো। আর দেখি আমাদের ভুট্টার অবস্থা আছে মোটামুটি, অতটা যে খারাপ বা অতটা যে ভালো এরকমটা নয়। আর কান ধরে এসেছি, মানুষজন খুব একটা বেশি নেই। সো এখানে আমাকে আসতে বলছে, আর এই জন্য এই জায়গায় আসলাম। ভাবলাম যে যেহেতু আসছি তো একটা ভিডিও তো করাই যায়। এদিক দিয়ে আর যাচ্ছি না, কারণ এদিকে যাওয়া অনেকটা কঠিন। আচ্ছা, ওই দিক দিয়ে গেলেও তো আমাকে আসলে কঠিনের মধ্যেই যেতে হবে। সো কী আর করার, একদিক না একদিক দিয়ে যেতেই হবে। আর এমন একটা পয়েন্টে আছি যে জায়গাটা আমার কাছে মনে হয়েছে এরকম জায়গায় এসে আসলে আড্ডা দেওয়া বা সব কিছু করা বেটার। কারণ এরকম সুন্দর জায়গা শহরের দিকে তো পাওয়া পসিবলই না। যখন গ্রামে আসি, গ্রাম আসলে এই জন্যই ভালো, কারণ চারদিকে দেখে শুধু সবুজ আর সবুজ, আর মিডিলে আমি হাঁটতেছি, এরকম একটা ব্যাপার স্যাপার। সো এই জায়গাটা কিন্তু পারফেক্ট অ্যান্ড আড্ডা দেওয়ার জন্য। আর এই জায়গাটায় একাকী বিকেলবেলা আসি। সো এখানে আসলে খুব একটা মানুষজন থাকে না নর্মালি। আর এই জায়গাগুলোতে আসলে কেউ খুব একটা আসেও না। সো এখানে এসেছিলাম এমনি বিকেলবেলা আড্ডা দিতে। আর আমাদের এই দিকে এটাকে আমরা বলি আসলে কান্দর, মানে আমাদের ভাষায় যেখানে আসলে ক্ষেত থাকে, আমাদের উত্তরবঙ্গের মানুষেরা এটাকে কান্দর বলে। বাট আপনাদের ওই সাইডে এটাকে আসলে কি বলে। মরিচে কিন্তু প্রচণ্ড ফল, ছোটো ছোটো গাছ হলে কী হবে, ফল কিন্তু অনেক ভালো। আমি একটা বিষয় খেয়াল করলাম, গাছের তুলনায় ফলটা অনেকটাই বেটার। আর এইখানে এসে ভাবলাম যে একটা ভিডিও করে রাখি, যেন তোমরা বুঝতে পারো আমাদের এই দিকের মানুষজনের আসলে কান্দর বলতে আসলে কী বুঝায় বা কোন দিকে আমরা আসলে আসি। আর এইদিকে আমি এমনি আসি আর কি, আমার এখানে আসতে ভালো লাগে। আর এই জায়গাগুলো নিরিবিলি থাকে অলওয়েজ। এইটা আর একটা পারফেক্ট একটা জোন। ফর দিস রিজন আমি এখানে বারবার আসি, এবং গ্রামে আসলে এই জায়গাগুলোতে ঘুরবো, এটাই স্বাভাবিক। কারণ এর থেকে সুন্দর জায়গা আর কোথায় পাবো আমরা ঘোরার জন্য। আর মানুষজন এই জায়গাটায় আসেই না বলতে গেলে চলে। সো এই দিক দিয়ে আমার যাওয়ার কোনো রাস্তা তো আমি খুঁজে পাচ্ছি না, আমাকে তো ওই দিক দিয়েই যেতে হচ্ছে মনে হচ্ছে। সো চলো আমি ওই দিক দিয়েই যাবো। অ্যান্ড আমাদের এইদিকে কিন্তু এই যে মরিচের চাষ, আর হচ্ছে এগুলো হচ্ছে মরিচ গাছ, তোমরা হয়তো গাছগুলো দেখে বুঝতে পারতেছো। আর ওইদিকে হচ্ছে ভুট্টা, মরিচ, ধান, আমাদের এদিকে মোটামুটি সব কিছুই হয়। বাট মরিচ অ্যান্ড ভুট্টা এটা সবচেয়ে জনপ্রিয়, আর এটাই কৃষকরা বেশি করে থাকে। তো আমাদের এই সাইডে, আপনাদের ওই সাইডে কোন চাষাবাদটা বেশি হয় এবং কোনটা বেশি ভালো হয় সেটা একটু জানাবেন। আর আমাদের ওই সাইডে যে ভুট্টাগুলো সেগুলো কিন্তু আমাদেরই। সো এখানে আমাদের খুব একটা বেশি জমি নেই, এখানে আমাদের একটাই মাত্র ক্ষেত। ওইদিকে কিছু আছে আমাদের মরিচ গাছ আছে। সো এইখানে এমনি এসেছি বেড়ানোর জন্যই। আর সাথে সাথে আমি আমার ক্যামেরাটা নিয়ে আসলাম, গ্রামে আসলে তো ক্যামেরা খুব একটা বেশি দেখা যায় না। সো এটাই ছিল, গুড বাই।